মৃণাল সেন ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। তার জন্ম 1923 সালের 14ই মে ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ ফরিদপুরে, বর্তমানে বাংলাদেশ, এবং মৃত্যু 2018 সালের 30 ডিসেম্বর কলকাতায়। তিনি তার 47 বছর কর্মজীবনে পরিচালিত চলচ্চিত্রগুলির প্রায় সবকটি বড় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জয় করেছেন। ভারত এবং ভারতের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দি ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1981 সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন। 2005 সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান। তিনি 1998 থেকে 2003 অবধি ভারতীয় সংসদের সাম্মানিক সদস্য পদ লাভ করেন। ফরাসি সরকার তাকে কমান্ডার অব দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে সম্মানিত করেন। এই সম্মান ফ্রান্সের সর্বাধিক নাগরিক সম্মান। 2000 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন। 1955 সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাত ভোর মুক্তি পায়। এই ছবিটি বেশি সাফল্য পায়নি। তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে স্থানীয় পরিচিতি এনে দেয়, আর তৃতীয় ছবি 22শে শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান। 1969 সালে তার পরিচালিত ছবি ভুবন সোম মুক্তি পায়। এই ছবিতে বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেছিলেন। এই ছবিটি অনেকের মতে মৃণাল সেনের শ্রেষ্ঠ ছবি। তার কলকাতা ট্রিলজি অর্থাৎ ইন্টারভিউ 1971, কলকাতা 71, 1972 এবং পদাতিক 1973 ছবি তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেন তার খুবই প্রশংসিত দুটি ছবি এক দিন প্রতিদিন এবং খারিজের মাধ্যমে। খারিজ 1983 সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। 1980 সালের চলচ্চিত্র আকালের সন্ধানে এই ছবিতে দেখানো হয়েছিল একটি চলচ্চিত্র কলাকুশলী দলের একটি গ্রামে গিয়ে 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের ওপর একটি চলচ্চিত্র তৈরির কাহিনী। কিভাবে 1943-এর দুর্ভিক্ষের কাল্পনিক কাহিনী মিলেমিশে একাকার হয়ে যায় সেই গ্রামের সাধারণ মানুষদের সাথে, সেটাই ছিল এই চলচ্চিত্রের সারমর্ম। আকালের সন্ধানে 1981 সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার হিসাবে রূপোর ভালুক জয় করে। মৃণাল সেনের পরবর্তীকালের ছবির মধ্যে উল্লেখযোগ্য মহাপৃথিবী এবং অন্তরীণ। তার শেষ ছবি আমার ভুবন মুক্তি পায় 2002 সালে। মৃণাল সেন বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন। 1966 সালে ওড়িয়া ভাষায় নির্মাণ করেন মাটির মনীষ, যা কালিন্দীচরণ পাণিগ্রাহীর গল্প অবলম্বনে নির্মিত হয়। 1969-এ বনফুলের কাহিনী অবলম্বনে হিন্দি ভাষায় নির্মাণ করেন ভুবন সোম। 1977 সালে প্রেমচন্দ্রের গল্প অবলম্বনে তেলেগু ভাষায় নির্মাণ করেন ওকা উড়ি কথা। 1985 সালে নির্মাণ করেন জেনেসিস, যা হিন্দি, ফরাসি ও ইংরেজি ভাষায় তৈরি হয়। আসুন এক নজরে দেখে নিই তার পরিচালিত চলচ্চিত্র তালিকা। আসুন এক নজরে দেখে নিই তার গ্রন্থ তালিকা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।